হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের উপর, ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের উপর আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও ফার্স্ট চ্যাপ্টার উপর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। আজকে বেসিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কিছু বেসিক ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আমরা দেখে নেবো। তো আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করবো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের, মেন আগে যে আলোচনা করবো যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স জিনিসটা কি, তারপরে আলোচনা করা হবে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ফার্স্ট যে চ্যাপ্টার যেটা হচ্ছে ফোর্স সিস্টেম। তো ফোর্স সিস্টেমের ফোর্সের এখানে পাশে তোমরা দেখতে পাবে যে কি কি জিনিসগুলো আজকের টপিকে আছে। তো ফোর্স সিস্টেমের কি কি ফোর্সের ফোর্স আমরা সবাই জেনেছি ফোর্স কি। ফোর্স আমরা ছোটবেলায় পড়েছি যে ফোর্স হলো যাহা বাইরে থেকে যাহা প্রয়োগ করার মাধ্যমে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকে বলা হচ্ছে ফোর্স, বল। এবার এখানে কি করতে হবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কিছু আমার স্ট্যাটিক পার্ট থাকবে, অর্থাৎ যেগুলো স্থির, আর কিছু হচ্ছে মোশন পার্ট থাকবে। তো স্ট্যাটিক আর মোশন পার্টের উপর ওই ফোর্সগুলো কিভাবে এফেক্টেড হয়, কিভাবে এফেক্ট করে, তার উপর কিভাবে প্রভাব বিস্তার করে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আলোচনা বিষয়। আর এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং একদম মেন বেসিক ফান্ডামেন্টাল জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো ফোর্সের রেজলিউশন পড়বো আমরা, ফোর্সের টাইপস পড়বো, ফোর্সের ক্যারেক্টারিস্টিক পড়বো, ফোর্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি, ইঞ্জিনিয়ারিংসে কী কীভাবে ভাগ করা যায়, টাইপস অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়বো, বজ নোটেশন পড়বো। এইসব জিনিসগুলো আজকে আমাদের ভিডিওতে এই জিনিসগুলো কভার করা আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফার্স্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই হেল্পফুল হবে। যদি বুঝতে পারো তাহলে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট করবে, এবং চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও আমি আনতে থাকি। তো আজকে ফোর্স সিস্টেম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বেসিক যে জিনিসগুলো, সেই বেসিক জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নেবো। তো ফার্স্টে দেখে নিতে হবে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কি, তারপরে দেখে নিতে হবে ফোর্স সিস্টেমটা কি, ইঞ্জিনিয়ারিংসের ফোর্স কি ধরনের ফোর্স নিয়ে আলোচনা করবো, ফোর্সের টাইপ প্রকারভেদ। আমরা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদেরকে বিভিন্ন ধরনের স্ট্রাকচার করতে হয়, আর একটা স্ট্রাকচার মানে সেই স্ট্রাকচারে বিভিন্ন ধরনের পার্ট থাকবে, আর প্রতিটা পার্টে কিছু কিছু ফোর্স থাকবে। এবার ওই ফোর্সগুলোকে আমাকে কি করতে হবে, অনেক সময় আমাকে হতে পারে অনেকগুলো ফোর্স আসছে, সেই ফোর্সগুলোকে আমাকে রিজলভ করতে হলে সেই ফোর্সগুলোকে আমাকে রেজাল্টেন্ট বার করতে হতে পারে। আবার অনেক সময় সেমভাবে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটাকে আমাকে বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউট করতে হলে সেক্ষেত্রে আমরা ফোর্সের রেজলিউশন করতে হতে পারে। তো এই হচ্ছে রেজাল্টেন্ট বার করা, রেজলিউশন বার করা, এই সমস্ত কিছু আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে শিখে নিতে হবে। কিন্তু এখানে না শিখলে পরে ফার্দার যখন অন্য জায়গায় আরো হাই, এরপরে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আপগ্রেডেড পার্ট অর্থাৎ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যখন আসবে বা মেকানিক্স অফ স্ট্রাকচার যখন আসবে, তখন এইসব জিনিসগুলো কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করবে। তো এই জায়গাতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমাদের ফোর্সের যে মেন যে জিনিসটা অর্থাৎ মেকানিক্সের পার্টটা, ওই পার্টটা আমাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো আজকে ভিডিওতে এই যে জিনিসগুলো আমি দেখেছি, এই টপিকগুলো আজকে আলোচনা করে দিচ্ছি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেন স্টার্ট করছি। তো ফার্স্টেই দেখো যে ফার্স্টে আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে ফার্স্ট যে টপিকটা, সেটা হচ্ছে হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়বো, তাহলে আমাকে অবশ্যই ফার্স্টে জানতে হবে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স জিনিসটা কী, তাই তো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স জিনিসটা কী, বই তো বলছে দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সায়েন্স হুইচ ট্রিটস দ্য ইফেক্ট অফ ফোর্সেস আপন দ্য স্টেট অফ রেস্ট অর স্টেট অর অফ মোশন অফ ম্যাটেরিয়ালস বডিজ। কি আরেকবার পড়ছি, দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সায়েন্স আমরা পড়েছি। ফিজিক্যাল সায়েন্স কি, ফিজিক্যাল সায়েন্সের কোন একটা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চটা কী করে না, ট্রিটস উইথ এফেক্ট অফ ফোর্সে কোনো একটা জায়গায় ফোর্স কাজ করলে সেই ফোর্সের যে এফেক্ট অর্থাৎ তার যে ফলাফল, তার উপর কাজ করে। তো এফেক্টস অফ ফোর্সেস আপন দ্য স্টেট অফ রেস্ট, মানে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে। আপন দ্য স্টেট অফ রেস্ট, স্টেট মানে হচ্ছে ওই বস্তুটার একটা সাময়িক অবস্থা। কি সেই স্টেটটা কী হতে পারে, হয় আমরা বিভিন্ন ধরনের পড়েছি না, লিকুইড স্টেট, সলিড স্টেট, গ্যাস স্টেট, এরকম একটা, সেটা হচ্ছে এখানে একটা স্টেট। এখানে মেন দুটো স্টেট হচ্ছে রেস্ট আর মোশন। তো এখানে ওই স্টেট বলতে বুঝবো রেস্ট আর মোশন। তাহলে কী বলছে, যে ফোর্স আপন দ্য স্টেট অফ রেস্ট মানে রেস্টের যে স্টেট, অর স্টেট অফ মোশন অফ ম্যাটেরিয়ালস বডি, একটা ম্যাটেরিয়ালস বডি অর্থাৎ একটা ম্যাটেরিয়ালস বডি, সেই বডিটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমরা সেটাই বুঝবো যে ম্যাটেরিয়াল বডিসটা রেস্ট অবস্থায় আছে না মোশন অবস্থায় আছে। রেস্ট অবস্থায় মিনস ম্যাটেরিয়ালস বডিটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা, ঠিক আছে। এবার তারপরে কি ক্লাসিফিকেশান, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি। ফার্স্টে আসবো হচ্ছে মেকানিক্স অফ সলিড আর মেকানিক্স অফ লিকুইড, ঠিক আছে। তো এখানে আমাদের একটা কথা ছিল কি, মোশনস অফ ম্যাটেরিয়ালস বডি, অর্থাৎ এটা কিসের উপর আমরা কাজ করবো, ম্যাটেরিয়ালস বডির উপরে। তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তাহলে ম্যাটেরিয়ালস বডির যতগুলো ভাগ হয় সেই ততগুলো ভাগেরই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হওয়ার কথা, সিম্পলি সেটাই বলা আছে। তো বডিজ কি আমাদের দু রকমের, একটা হচ্ছে সলিড বডিজ আর একটা ফ্লুইড বডিজ, ঠিক।
সলিড ফ্লুইড। গ্যাসটাকে আমরা নিয়ে আলোচনা করবো না, কারণ গ্যাসের উপরে আমরা ফোর্স প্রয়োগ করি কি, গ্যাসের উপরে আমরা ফোর্স প্রয়োগ করি না। গ্যাস দিয়ে অন্য বস্তুর উপর ফোর্স প্রয়োগ করি। সাইকেলে পাম্প দেওয়ার সময় পাম্পারের মধ্যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটা প্রেসার দিয়ে অন্য বস্তুর উপর কাজ করে, কিন্তু এই গ্যাসের উপরে কি আমরা ফোর্স দিইনি। আমরা সলিড বডি অথবা লিকুইড বডির উপরে ফোর্সটা দিই। তাই জন্য মেকানিক্স অফ সলিড, মেকানিক্স অফ ফ্লুইড দুটো ভাগ হয়ে গেলো। এবার কী হচ্ছে, মেকানিক্স অফ সলিডকে আবার দুভাগে ভাগ করেছে, মেকানিক্স অফ ডিফর্মেবল বডিজ, মেকানিক্স অফ রিজিড বডিজ। এবার ডিফর্মেবল, হোয়াট ইজ ডিফর্মেবল, হোয়াট ইজ রিজিড, দুটো ভাগে ভাগ করছে, মেকানিক্স অফ ডিফর্মেবল বডিজ, মেকানিক্স অফ রিজিড বডিজ। এবার ঠিক আছে, কি ডিফর্মেবল বডি কোনটা, যে সমস্ত বডিগুলোকে আমি ডিফর্ম করতে পারবো। ডিফর্ম করতে পারা মিনস বডিগুলোকে আমরা ওর শেপ, আকার, আকৃতি, আয়তনে পরিবর্তন করতে পারবো। যেমন একটা রাবার, একটা হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে। এই সমস্ত বডিগুলোকে আমরা কি ডিফর্ম করতে পারি, অর্থাৎ ওকে আমি যদি প্রেসার দিই বা প্রেসার তুলে নিই বা টেনশন মানে টান মারি, তাহলে ওই জিনিসটা ডিফর্ম করতে পারবে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলোকে ডিফর্মেবল বডি হয়। প্লাস্টিকের বোতলগুলোকে চিপে দিলে গিয়ে চুপসে যায়, এই জিনিসগুলোকে হচ্ছে ডিফর্মেবল বডিজ। বাট এবার রিজিড বডি কোনগুলো, যেগুলো একবারে শক্ত, হার্ড, মোস্টলি হার্ড, যেমন ইট, কংক্রিট, সিমেন্ট, ডালা, হ্যাঁ, এই সমস্ত আর কি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ডিফর্মেবল নয়। তাই যে সমস্ত এইগুলোকে হচ্ছে রিজিড বডি বলা হয়, ঠিক আছে। এবার রিজিড বডিকে আবার দুভাগে ভাগ করছে কি না, হচ্ছে স্ট্যাটিক, রিজিড বডি দু ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক অবস্থায় থাকতে পারে, একটা ডাইনামিক অবস্থায় থাকে। এবার স্ট্যাটিক অবস্থা বলতে কি না, হচ্ছে দ্য বডি অ্যাট রেস্ট, যখন বডিটা রেস্ট অবস্থায় থাকে। এইগুলোর ইন্ডিভিজুয়াল ডেফিনেশান এক্ষুনি দেখাচ্ছি, ঠিক আছে। ওই পিডিএফে আমার যে পিডিএফটা আছে, ওই পিডিএফটা ডাউনলোড করবে, ওখানে এগুলোর প্রতিটার এক একটা করে ইন্ডিভিজুয়াল ডেফিনেশান আছে, ঠিক আছে। স্ট্যাটিক বলতে কী বোঝায় আমরা একবার বলে দিই দেবো। স্ট্যাটিক হচ্ছে ইট ইজ দ্য স্টাডি অফ বডিজ হুইচ আর অ্যাট রেস্ট অ্যাবাউট সারাউন্ডিং মানে এটা হচ্ছে চারপাশে আমরা কি, এই যে এই পেনটা যদি এরকম করে ঘুরাই, তাহলে কি বলছি যে এই পেনটা কি স্থির আছে, এইটা আছে ধরে রাখছি স্থির আছে, কিন্তু এটাকে যদি ঘুরাই তাহলে এটা কি স্থির আছে, এটা স্থির নেই। তাহলে এটা কি হচ্ছে, রোটেটিং হচ্ছে। কী করে বুঝছি না, সারাউন্ডিং বডিগুলোর মাধ্যমে। এই যে এই খাতাটা ফিক্সড আছে, টেবিলটা ফিক্সড আছে, এই সারাউন্ডিং বডিটা ফিক্সড আছে, তাই বুঝতে পারছি যে পেনটা রোটেট করছে, ঠিক আছে। তারপর কি ডাইনামিক হচ্ছে মুভিং বডি, যেগুলো হচ্ছে মুভ করে। ইট ইজ দ্য স্টাডিজ অফ বডিজ হুইচ আর মোশন অ্যাবাউট দ্য সারাউন্ডিংয়ের সাপেক্ষে মোশন, ঠিক আছে। এবার ডাইনামিক্স আবার দু ধরনের হতে পারে, কাইনেটিক্স হচ্ছে এক্সেপ্ট রিজন, আর একটা কাইনেটিক্স হচ্ছে উইথ রিজন। মানে কি, বডিটা ঘুরার সময় যখন আমি তার কারণটা আলোচনা করছি, কারণটা যখন ধরছি আমি আমার যখন ক্যালকুলেশনের মধ্যে কারণটা আনছি মানে উইথ রিজন, মানে বডিটা কেন ঘুরছে সেটা যখন আলোচনা করবো, সেটা হচ্ছে কাইনেটিক্স হয়ে যাচ্ছে। আবার যখন আমি কারণটা ছাড়া তার শুধু ফলাফলটা দেখছি, বডিটা ঘুরছে, তো সেই এক্সেপ্ট রিজন অর্থাৎ কারণ ছাড়া সেই জিনিসটাকে আমরা বলা হচ্ছে কাইনেম্যাটিক্স, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ক্লাসিফিকেশান। এইটা খুবই গুরুত্বপূর্ণ যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কী কীভাবে ভাগ করছে, এটা তো জানতেই হবে। এবার এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স। এবার ফোর্স তো আমরা দেখছি, এই ফোর্সের ক্যারেক্টার, এই ফোর্সের ক্যারেক্টার দেখে নেবো, ঠিক আছে। ফোর্সের ক্যারেক্টার, তার মধ্যে এক নম্বর ফোর্সের ক্যারেক্টার হচ্ছে ফোর্স আর ডিউ টু অ্যান ইন্টাররিয়াকশান অফ অ্যাটলিস্ট টু অবজেক্ট। আমরা একটা বস্তু যদি থাকে, অ্যাটলিস্ট কী বলছে এখানে হচ্ছে অ্যাটলিস্ট দুটো অবজেক্টের ইন্টাররিয়াকশান, মানে কি দুটো অবজেক্টের ইন্টাররিয়াকশান বলতে কি, আমরা যদি একটা শুধু ফোর্স নিই, ধরো এই জায়গায় একটা ফোর্স পড়ছে, এটা একটা ফোর্স এফ, ধরো 5 কিলোনিউটন, এইটা একটা ফোর্স, এটা কি একটা ফোর্স। আমি কি এই ফোর্সটার ভ্যালু কী করে মানে এই ফোর্সটা জাস্ট এরকমভাবে এসছে, আমি এই ফোর্সটার কি মানে এই ফোর্সটাকে ফিল করতে পারবো না। এই ফোর্সটা ধরো একটা জায়গায় একটা স্পেস ফাঁকা জায়গায় একটা ফোর্স যাচ্ছে, এরকম আমি ফিল করতে পারবো না। ওইটাকে একটা প্রোটেক্ট করার জন্য, এই ফোর্সটাকে বাধা দেওয়ার জন্য একটা বস্তু যদি থাকে, তাহলে এই একটা ফোর্স এলো আর এই একটা বস্তু এলো, তখন আমি জিনিসটাকে ফিল করতে পারবো। বা এই একটা বস্তু এলো, এর উপরে আবার একটা বস্তু রাখলাম বা উপরে থেকে ছুঁড়ে দিলাম, তাহলে এই জায়গায় একটা ফোর্স কাজ করলো। তো এই জিনিসগুলোকে অর্থাৎ মিনিমাম দুটো অবজেক্ট আমার লাগছে, সেটাই বলা হচ্ছে অ্যাটলিস্ট টু অবজেক্টস ইন্টাররিয়াকশান, দুটো অবজেক্টের মধ্যেকার ইন্টাররিয়াকশান। 2 নম্বর কি, ইট মে চেঞ্জ দ্য স্টেট অফ মোশন অফ অ্যান অবজেক্ট। ফোর্স মানে সেটা হচ্ছে অবজেক্টের মোশন চেঞ্জ করবে, কী করছে, চেঞ্জ দ্য মোশন।
একটা অবজেক্ট যাচ্ছিলো এই সোজা, তাকে আমি একটা কিছু ফোর্স প্রয়োগ করলাম, তাহলে এটার কিছুটা গতিটা বেগ কমে গেল, গতিবেগটা। তাহলে ওর যে মোশন, একটা ফুটবল যাচ্ছিলো, ফুটবলটাকে আমি কিক করলাম বা ফুটবলটাকে আমি পায়ে করে চেপে রেখে দিলাম, তাহলে রেস্ট, মোশন থেকে রেস্ট হয়ে গেল, অর্থাৎ তার মোশনের পরিবর্তন হলো। 3 নম্বর, এটা পিডিএফ আছে, ডেসক্রিপশান বক্সে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, ইট মে চেঞ্জ দ্য শেপ অফ অ্যান অবজেক্ট। শেপ কী করতে হবে? চেঞ্জ দ্য শেপ। এটা হচ্ছে অবজেক্টের শেপ চেঞ্জ করতে পারে। এরকম একটা গোলাকৃতি বস্তু ছিল, এখানে একটা ঝেড়ে লাথ মারলাম, ঠিক আছে। এটা ধরো একটা মাটির ডালা ছিল, সেই মাটির ডালায় এখানে একটা ঝেড়ে লাথ মারলাম, তাহলে কী হয়ে যাবে? জিনিসটা এই জায়গাটায় তোবড়ে যাবে না? তাহলে কী হলো? শেপ চেঞ্জ হয়ে গেল, গোল থেকে একটা তোবড়ানো হয়ে গেলো, শেপ চেঞ্জ হয়ে গেল। 4 নম্বর কি? ফোর্স অ্যাপ্লাইড অ্যান অবজেক্ট ইন দ্য সেম ডাইরেকশান অ্যাড টু ওয়ান অ্যানাদার অ্যান্ড রেজাল্টেন্ট ইজ দ্য সেম ডাইরেকশান। মানে কি? অ্যাপ্লাইং force in same direction causes the resultant in same direction। মানে আমার এই পাশে একটা ফোর্স কাজ করছিল, অ্যাপ্লাইং ফোর্স ইন সেম ডাইরেকশন, এটা F1, এপারে আসে একটা কাজ করছিল F2, এ পাশে একটা ফোর্স কাজ করলো F3। তাহলে এই 3টা ফোর্স তো একই দিকে কাজ করছে, তাহলে এই দুটার যে নিড রেজাল্টেন্ট ফোর্স, সেই এফ যদি হয় সেটা এই দিকেই কাজ করবে। আর এগুলো কি? তাহলে যোগ করলে আমি টোটাল ফোর্স পাবো, এগুলো টোটাল ফোর্স পাবো, ঠিক। আর উল্টাটা হবে কখন? যখন ফোর্সটা আমার হচ্ছে ডিফারেন্ট ডাইরেকশান হবে। ধর F1 এপাশে পড়লো, এপাশে F2 পড়লো, ঠিক আছে। যখন অপোজিট ডাইরেকশানে পড়ছে তখন কী হচ্ছে? তাহলে আমাকে F1 মাইনাস F2 বাদ দিতে হবে, তবে আমি নিট রেজাল্টেন্ট পাবো। এবার যদি F2 এর ভ্যালুটা বেশি হয়, তাহলে এপাশে ফোর্স প্রয়োগ করলেও এই F2 এর ভ্যালুটা যেটার ভ্যালু বেশি হবে, যেটা গেটার ভ্যালু হবে, সেই দিকে আমার রেজাল্ট ফোর্সটা কাজ করবে, আর রেজাল্টটা আমার সেদিকে কাজ করবে, ঠিক আছে, যেদিকে ফোর্সটা বেশি হবে। দেন তারপরে কি? It is a vector quantity, hence they should be specified by giving its magnitude and direction। এটা একটা ফোর্স, একটা ভেক্টর রাশি, যেটা হচ্ছে কি আছে? দিক আছে, ডাইরেকশন আছে, আর ম্যাগনিটিউড, অর্থাৎ মান এবং অভিমুখ দুটোই আছে। If the magnitude or the direction or both changes, the effect of the force also changes। একটা ফোর্স যাচ্ছিল, ফোর্সটার আমি যদি ম্যাগনিটিউড চেঞ্জ করি বা ডাইরেকশন যে কোনো একটা যদি চেঞ্জ করি, আমার একটা ফোর্স এই ফোর্সটা এদিকে যাচ্ছিলো, তাহলে এদিকে গেলে কী হচ্ছে? আমার এপাশে সরে যাচ্ছে জিনিসটা, তাহলে এটা ডাইরেকশানটা করছে। এবার যদি এই ফোর্সটা আমি ডাইরেকশান চেঞ্জ করি, ফোর্সটা একই আছে, এই ফোর্সটা যদি ডাইরেকশান চেঞ্জ করি, এপাশে মারি, তাহলে কী হচ্ছে? জিনিসটা এপাশে যাচ্ছে, তাহলে কী হচ্ছে? বাই ডাইরেকশান চেঞ্জ হয়ে যাচ্ছে, এই হচ্ছে জিনিস। এবার বলছে যখন আমি ফোর্সটাকে প্রয়োগ করছি, এবার এই ফোর্সটা আমি ম্যাগনিটিউড বাড়িয়ে দিলাম, ডাইরেকশানটা একই দেখছি, এভাবে যাচ্ছে। এবার কী হচ্ছে? এই ফোর্সটাকে আমি বাড়িয়ে দিলাম, এর ম্যাগনিটিউডটা বেশি করে দিলাম, তাহলে আরও জোরে যে ধাক্কা মারবে, তাহলে দু ক্ষেত্রেই আমার এফেক্ট পড়বে। ফোর্সের ম্যাগনিটিউড বাড়ুক বা ডাইরেকশন বাড়ুক, যাই বাড়ুক, আমার দু ক্ষেত্রে মোটামুটি এফেক্ট পড়বে জিনিসটার উপর, ঠিক আছে। তো এর পরের যে টপিকটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস। ট্রান্সমিসিবিলিটি মানে হচ্ছে একটা ফোর্সকে একটা জায়গা থেকে আরেকটা অন্য জায়গাকে নিয়ে যাওয়াকে বলা হয় একটা ফোর্সের ট্রান্সমিশন বা ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস, ঠিক আছে। তো একটা বলে দিই যে জিনিসটা কী বলছে দেখো। দ্য প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ স্টেটস দ্যাট দ্য রেস্ট অর মোশন অফ এ রিজিড বডি, একটা রিজিড বডির রেস্ট মানে স্থির অথবা গতিশীল অবস্থা, উইল আনঅল্টার্ড মানে আনচেঞ্জড আর কি, উইল আনচেঞ্জড মানে চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। ইফ এ ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, ওই বডির উপর একটা ফোর্স অ্যাক্টিং করছিল, উইল বি রিপ্লেস, ওই ফোর্সটাকে স্থানান্তর করা হলো, ওই ফোর্সটার জায়গায় আরেকটা অন্য ফোর্স ঢোকা হলো। কী ধরনের ফোর্স? বাই এনাদার ফোর্স অফ সেম ম্যাগনিটিউড অ্যান্ড সেম ডাইরেকশান। ওই ফোর্সটা যেই মানের ছিল আর সেই মানের, এবং ওই ফোর্সটা যেদিকে কাজ করছিল সেই দিকেই, মানে মান অভিমুখ সমান একই রেখে ওই ফোর্সটা শুধু জায়গাটা চেঞ্জ হচ্ছে, ওই বডিটা উড়ে যে কাজ করছিল, ওই বডিটা উড়ে জাস্ট প্লেসটা চেঞ্জ হচ্ছে, বাট ফোর্সটা একই আছে, ঠিক আছে। একই ধরনের একটা সিমেট্রিক ফোর্স দিয়ে জিনিসটা চেঞ্জ করছি, ঠিক আছে। ডাইরেকশান বাট অ্যাক্টিং এনিহোয়ার অ্যালং দ্য সেম লাইন অফ অ্যাকশান অফ দ্য অ্যাপ্লাইড ফোর্সেস। ফার্স্টে যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছিলাম, সেই ফোর্সটা ওই বডিতে একটা পয়েন্টে কাজ করছিল, সেই পয়েন্ট বরাবর ওই ফোর্সটার যে লাইন অফ অ্যাকশান ছিল, সেই লাইন অফ অ্যাকশান বরাবরই হচ্ছে ওই ফোর্সটা, ওই
বরাবর ওই লাইন অফ অ্যাকশন বরাবর যদি আমি অন্য একটা সেম পরিমাণ ফোর্স দ্বারা ওই ফোর্সটাকে রিপ্লেস করি তাহলে ওই বডিটার উপরে যে নিট ফোর্স, বডিটার উপরে নিট যে রেজাল্টেন্ট সেটা সেম থাকবে। জিনিসটা কি দেখো, বলি যে ওই রিপ্লেসমেন্ট অফ ওই লাইন অফ অ্যাকশন অফ ফোর্স বলতে এই একটা আমার বডি, এটা একটা বডি কি বডি না রিজিড বডি, এটা রিমাইন্ড ইট রিজিড বডি, ঠিক আছে, এটা একটা রিজিড বডি, ধরে নাও এটা একটা ইট, রিজিড বডি ইট, ঠিক আছে। এই রিজিড বডিটার উপরে একটা ফোর্স কাজ করছে, এই রিজিড বডি যেটা আছে এর উপরে একটা ফোর্স কাজ করছে, এই বরাবর একটা ফোর্স কাজ করছে, কি হচ্ছে F1, এইটা একটা ফোর্স কাজ করছে F1, ঠিক আছে। এবারে F1 ফোর্সটা যে কাজ করছে, এই F1 ফোর্সটা কি এই পয়েন্টে কাজ করছে, এই যে এই পয়েন্টটাই কাজ করছে। এবার এই পয়েন্ট বরাবর এই ফোর্স বরাবর মানে এই ফোর্সটার যে লাইন বরাবর কাজ করছে, এই বরাবর আমি যদি একটা লাইনটা নিই, এই যে লাইনটা পাবো অরেঞ্জ কালারের যে লাইনটা টানছি, এই লাইনটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। এখানে ফোর্সটা কি আছে আমার F1, ব্যাস এটাই হচ্ছে সিম্পল কনসেপ্ট লাইন অফ অ্যাকশন বলতে, অর্থাৎ ফোর্সটা যেই লাইন বরাবর কাজ করছে। এবার কি বলছে, এই ফোর্সটা রিপ্লেসমেন্ট করবো, কোথায় না এই F1 ফোর্সটাকে আমি নিয়ে যে এই লাইন অফ অ্যাকশানেই বসিয়ে দেবো, মানে এই জায়গায় বসিয়ে দেবো, এই জায়গায় বসিয়ে দিলাম F1, কি আছে এই দেখো একই লাইনে আছে, এই পাশটা আমি তখন সরিয়ে দিলাম। তাহলে কি বলছে, এই বডিটা কি হচ্ছে, এই বডিটা যদি আমি এ পাশে ফোর্স করে করি তাহলে বডিটা এই বরাবর যাবে, এদিকে চলে যাবে বডিটা। এবার এই জায়গাতেও যদি ফোর্সটা এনে বস করাই তাহলে টানছি এপাশে, কি বডিটাকে এপাশ থেকে ঠিলছি, আর এপাশে কি হচ্ছে এপাশ থেকে টানছি, তাহলে দুপাশে কিন্তু বডিটা এপাশেই যাবে, বাঁ দিক থেকে ডান দিকেই যাবে, বাঁ দিক থেকে ডান দিকে যাবে। অর্থাৎ কী হচ্ছে, বডিটার রেজাল্টের কোনো চেঞ্জ হচ্ছে না, বডিটা যেমন ছিল তেমনই যাচ্ছে, শুধু কি ফোর্সটা রিপ্লেস হয়ে যাচ্ছে, F1টা এখানে চলে এসছে। কীভাবে এসছে না একই লাইন অফ অ্যাকশন বরাবর এসছে। আবার যদি কেউ এই জায়গায় এই বরাবরও বসাই সেই একই রেজাল্ট আসবে, বা এতটা দূরেও যদি বসাই সেই একই রেজাল্ট আসবে। এই হচ্ছে জিনিস, দেখো ওইটাই একটা, এই যে এইটা একটা রিজিড বডি, একটা বস্তু কি না রিজিড বডি, দাও এখানে একটা ফোর্স এ ফোর্স একটা কাজ করছে কোথায় না এই যে পি পয়েন্টে একটা এ ফোর্স কাজ করছে, এই পি পয়েন্টে একটা এ ফোর্স কাজ করছে, এই যে পি পয়েন্ট এখানে একটা এ ফোর্স কাজ করছে। এইটা কি দ্য পয়েন্ট, এই পি পয়েন্টটা দ্য পয়েন্ট হোয়ার দ্য এ ফোর্স ইজ অ্যাক্টিং, ঠিক আছে। এই পয়েন্টে এই বরাবর একটা ফোর্স যদি কাজ করে তাহলে এটা কী হবে, মুভ করবে, বডিটা মুভ করবে, ঠিক আছে, বডিটা মুভ করলো, এটা ফার্স্ট কেস। দেন হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, আমি যেটা দেখালাম লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স হচ্ছে এই ফোর্সটা বরাবর যে লাইনটা পাঠানো এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। এটা এই বরাবর যেটা যদি যায় তাহলে এটা মুভ করলো, এই বরাবর বডিটা মুভ করবে, আর এই বরাবর যে লাইনটা আছে এটা হচ্ছে ওই ফোর্সটা লাইন অফ অ্যাকশন। এবার ট্রান্সমিসিবিলিটি, যেটা আমাদের মেন জিনিস, এই যে ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস, এই ট্রান্সমিসিবিলিটি কি দেখো। এবার এই এ ফোর্সটাকে আমি পি পয়েন্ট থেকে পি ড্যাশ পয়েন্টে নিয়ে গেলাম, পি ড্যাশ পয়েন্টটা কোথায় আছে না এই পয়েন্ট বরাবর এখানে আছে, এই লাইন বরাবর এখানে আছে, তাহলে পি ড্যাশ পয়েন্টে এই ফোর্সটাকে নিয়ে গেলাম, একই লাইন অফ অ্যাকশানে আছে, শুধু ফোর্সটা রিপ্লেসমেন্ট হলো, ম্যাগনিটিউড সেম আছে, ফোর্সটার ডাইরেকশন সেম আছে, এটাও বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিলো, এটাও বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিলো, শুধু লাইন অফ অ্যাকশান বরাবর ফোর্সটাকে চেঞ্জ করলাম। তাহলে কী হবে, বোথ কেস হ্যাভ সেম রেজাল্ট, মানে কি দুটো ক্ষেত্রে সেম রেজাল্ট, দুটো ক্ষেত্রে বস্তুটা যেদিকে যাচ্ছিলো এই বরাবর সেদিকেই যাবে, এটাই হচ্ছে এখানে মেন কথা। তো এবার এর কিছু লিমিটেশান আছে, এইটার কিছু লিমিটেশান আছে, এই যে ফোর্সটা এর কিছু লিমিটেশান আছে, এই যে লিমিটেশান আছে, লিমিটেশান এই লিমিটেশান আর বজ নোটেশান আমি হচ্ছে পরের ভিডিওতে পাবো, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে লিমিটেশান আর বজ নোটেশান আসবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। তোমরা যারা নতুন এই আজকে এলে চ্যানেলে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলে বাংলায় ভিডিওটা আসে, এটা একটা সুবিধা, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। নতুন ভিডিও চালিয়ে নোটিফিকেশন পেয়ে যাবে, আর পরপর প্লে লিস্ট আকারে আছে, নিচে অন্যান্য সাবজেক্টেরও প্লে লিস্ট পরে পেয়ে যাবে তোমাদের। আর এটা সেকেন্ড ইয়ারের মেনলি এখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পার্ট চলছে, ঠিক আছে। তো এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পরপর সব ভিডিও আপলোড পাবে এখানে, তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো রকমের অসুবিধা থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবো, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো বা কলও করতে পারো, যা তোমার করছি, ঠিক আছে, আমি রিপ্লাই অবশ্যই দেবো, ঠিক আছে। তো বাই।